আমাদের জেলা টিম গত 10 তারিখে পৃথক দুইটি অভিযানে, একটি হলো ঈশ্বরদী থানাধীন পাকশি মেরিনপাড়া এলাকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আওতাধীন ওয়াসাপুরের গেস্ট হাউস সংলগ্ন টিনের ঘর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওখানে অভিযান পরিচালনা করে আমরা বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করি এবং সে একটি বিদেশি পিচের সচল সেমি অটোমেটিক সেলফ লোডেড রাইফেল, একটি বিদেশি তৈরি 12.22 বোর রাইফেল ম্যাগাজিন সহ একটি কাঠের বাজু একনলা বন্দুক। পরবর্তীতে ওখানে গ্রেপ্তারকৃত যে হজরত প্রামাণিক ছিল তাদের বক্তব্য এবং পরবর্তী তাদের দেখানোর মতো আবার একটা অভিযান চালায় ঈশ্বরদী থানাধীন মানিকনগর পশ্চিমপাড়া রেল কলোনি এলাকায়। আমাদের এই গোয়েন্দা টিম এই দীর্ঘ কয়েকদিন থেকে এই তথ্যটা ছিল আমাদের সঙ্গে যে এরা আমাদের প্রায় 20 জন সদস্য 5টা টিমে বিভক্ত হয়ে 3-4 দিন থেকে কমপ্লিটলি বিভিন্ন ওয়েতে খোঁজখবর নিয়ে এই ঘটনাটা উদ্ঘাটন করে এবং যারা এটার সঙ্গে জড়িত 5 জনকে আমরা গ্রেপ্তার করি এবং 5টা অস্ত্র উদ্ধার করা হয়। 61 রাউন্ড 59 জন গুলি এখানে আমরা উদ্ধার করি। প্রত্যেকটা যেমন এখানে বিদেশি পিস্তল 2টা ছিল মেড ইন ইউএসএ, পাশাপাশি চেক রিপাবলিকের একটি এসএলআর টাইপ এখানে অস্ত্র একটি ছিল। তো আমি আপনাদেরকে এইটা বলার উদ্দেশ্য হলো যে আমরা ঈশ্বরদী সহ সমস্ত এলাকায় যাতে আমাদের যারা এটার সঙ্গে জড়িত এবং এর মাধ্যমে যে সমাজে অস্থিতিশীলতা মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে চায়, সেই প্রেক্ষাপটে আমাদের গোয়েন্দা টিম স্পেশালি এডিশনাল এসপি ক্রাইম ওসিডিবি এবং তার যারা টিম মেম্বার আছে সাব ইন্সপেক্টর অসিত সহ অন্যান্যরা মিলে তারা খুব সুন্দরভাবে এবং পরিকল্পিত ওয়েতে অনলি ফর লাইফ রিস্ক নিয়ে এই অভিযানটা পরিচালনা করে। আমরা আশা করি যে সামনে আমাদের যে কন্টিনিউশন আছে আমরা আরও আপনাদেরকে পরবর্তীতে এই অস্ত্র সংক্রান্তে আমাদের অভিযান চলমান এখনো আছে, আমরা হয়তো ভালো কিছু জানাতে পারবো। তো আপনাদের